জানার পরেও করি। আল্লাহ কয় জানার পরেও যারা অপবাদে লিপ্ত হয় রে, একটা পর্যায়ে কপালের মধ্যে মোহর মাইরা দেওয়া হয়, এর কপালে হেদায়েত নাই। এই জন্য যখন কোরআন বুঝবেন, মানবেন, ইসলাম বুঝার চেষ্টা করবেন, সাথে সাথে মানার চেষ্টা শুরু করে দিবেন। ওয়াজ নসিহত প্রতিদিন শুনেন, প্রতিদিন শুনেন। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মাহফিল হয়। আমরা তো 64টা জেলা ঘুরি, শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশের বাহিরেও প্রোগ্রাম করি। কিন্তু কথা হলো, বলুন তো ওয়াজ মাহফিল শোনার পরে কয়টা মানুষ নামাজি হয়? সুদ খাওয়া ছাইরা দেয়, কথা কই না? এই ওয়াজ শুনতেছে কিন্তু মানার চেষ্টাটুকুও করে না। আল্লাহ বলেন তাদের কপালে হেদায়েত, হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। সাবধান, হেদায়েতের দরজা যদি বন্ধ হয়ে যায় গো, তাহলে কিন্তু জাহান্নামী হইয়া কবরে যাইতে হবে। এই এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। যুবক ভাইরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যাদেরকে বোঝার ক্ষমতা দিলাম, যাদেরকে আমি বুঝবার মতো ক্ষমতা দিছি, জানার পরে বুঝার পরে যারা মানতে চায় না গো, তাদের কপালে হেদায়েত নাই। এরা যদি মারা যায়, অনেকটা বেঈমান হইয়া মারা যায়। এই জন্য যুবক ভাইরা আমার, জানার পরে মানার চেষ্টাটুকু করার চেষ্টা করবেন। রাজি আছেন? কথা হয় না? এই যে আপনারা এখানে বসছেন, আরো কিন্তু অনেক মানুষ বসছিল। সবাই কি রইছে? সবাই কি ওয়াজ শোনার নিয়তে আসছে? সবাই কি হেদায়েত পাবে? না, সবাই হেদায়েত পাবে না। আল্লাহর নবী বলেন, জান্নাতি হবে 1000-এর মধ্যে একজন, 1000-এ 999 জন জাহান্নামী হবে, একটা জন জান্নাতি হবে। এই মাঠে সবাই আসছে রে, সবাই ওয়াজ শোনার জন্য আসে নাই, সবাই হেদায়েতের জন্য আসে নাই। কেউ আসছে বিভিন্ন জিনিস উপভোগ করার জন্য, বক্তারে দেখার জন্য, সুর কেমন দেখার জন্য, কেউ আসছে মেলার মধ্যে একটু সময় দেওয়ার জন্য, কেউ আছে বন্ধু বান্ধব লইয়া আড্ডা মারার জন্য। এক একজন এক এক নিয়তে, ইল্লা মাশাআল্লাহ আর কয়েকজন আছে ইখলাসের নিয়তে। কি বলে শুনি? আজকের পর থেকে আর গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, ওয়াজ শোনার পরে মানার চেষ্টা করব, আজকের পর থেকে তওবা করে সব কিছু ছেড়ে দিব। এমন নিয়তে যারা পড়ছেন, আমার আল্লাহ বলেন তাদের কপালে হেদায়েত দিয়া দিলাম। সিরাজগঞ্জের বায়ারা শুন, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। এই পৃথিবীতে কেউ থাকবো না, কেউ থাকবো না, কেউ থাকবো না। অতীতেও কেউ থাকতে পারে নাই। বলুন না, আমাদের দাদারা আছে, আমাদের নানা নাই, দাদা নাই, দাদি নাই, আমাদের আগে যারা ছিল সবাই চলে গেছে। তুমি আর আমিও বেশি দিন থাকবো না। পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, থাকবো না। এটাই কিন্তু চিরসত্য, এটার মধ্যে সবাই একমত, কেউ থাকবো না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকবো না, চলে যেতে হবে রে। যৌবনের কারণে এখন আল্লাহর হুকুম আমরা মানি না, যৌবনের কারণে পড়িয়া রাসূলের তরিকা মানি না। শরীরে শক্তি আছে তাই গুনাহ করি, কিন্তু শুনে রাখেন যৌবন কাল চিরদিন থাকবে না। আপনার পাশেই দেখেন অনেক মুরব্বি বসা, আমার পাশে 2 জন মুরব্বি বসা। তাকায়া দেখেন চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে রে।
একটা সময় কিন্তু আমার মতো চুলগুলি ওনাদের কালো ছিল, একটা সময় ওনার দাড়িগুলি কালো ছিল, আজকে ওনাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে। আবার একটা সময় আসবে আমার চুল দাড়ি পেকে যাবে। কথা কন, তার মানে সিগন্যাল, মরণের সিগন্যাল গো। চুল পাকা শুরু হয়ে গেলে বুঝবেন সিগন্যাল দিতেছে। দাঁত লড়াচড়া করে মরণের সিগন্যাল, চোখের জ্যোতি কমে গেছে মরণের সিগন্যাল, চামড়াগুলি ডিল হয়ে গেছে মরণের সিগন্যাল। এরপরে বান্দা তুই সোজা হইবি না, সোজা হইবি না, মরার পরে তোর জনমের সোজা হবি। সাপ কিন্তু মরার আগে জীবনও সোজা হয় না, কথা হয় না। সাপ সব সময় দেখবেন আঁকা বাঁকা, ঠিক নেই? এক সাপ আর এক ব্যাঙের খুব বন্ধুত্ব ছিল। তো সাপ আর ব্যাঙের মধ্যে বন্ধুত্ব, তো ব্যাঙ বলতেছে, এটা কিন্তু আবার কুরআন হাদিসে নাই, গল্পের কথা বলতেছে এক্সাম্পল দেওয়ার জন্য। সাপ আর ব্যাঙের মধ্যে বন্ধুত্ব। তো ব্যাঙ একদিন কয়, দোস্ত তোর সব ভালো লাগে, কিন্তু তুই যে বেকা তেরা ওই হাঁটস, এটা আমার কাছে খারাপ লাগে। এই কথা বলাতে সাপের মেজাজ গেছে গরম হয়ে, তুই আমার শরীর নিয়ে কথা বললি। রাগ হয়ে এইভাবে হাত করে উঠছে। ব্যাগে চিন্তা করছে সব বানাসে, রাগ উঠলে তো খামর মারবো, লাফ দিয়া গিয়া কুফের ভিতরে পড়ে গেছে ব্যাঙ। বিষাক্ত সাপ কিন্তু পানিতে নামে না, ঠিক ঠিক। ব্যাঙ নিচে বসা আর সাপ উপর থেকে ফাত 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 করতেছে, বুঝাইতেছে যে তুই উঠ, তোর আজকে সাইজ কর। তো ব্যাঙ নিচের থেকে কয়, বেকার গরের বেকা, সব সময় খালি বেকা তার ওই আড়স, তোরে ভালো করে বলছি না তুই সুজা হইতি। এই কথা কইয়া রাগ বাড়াইছে না কমাইছে? আরো সাপের রাগ বাড়ছে, আরো জুড়ে জুড়ে ফাত 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 করতেছে। ব্যাঙেও চিন্তা করছে যে আজকে যে রাগ, এই কুফের থেকে উঠা যেত না। এরই মধ্যে রাকাল ছেলে গরু নিয়ে বাড়িতে যাচ্ছে এই কুফের পারে দিয়া, আর শুনে ফাত 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 আওয়াজ। তো দেখবেন রাকালটা যদি সাপের আওয়াজ শুনে, হাতের মধ্যে দেখে লাঠি থাকে, এটা লইয়া সাপ তালাশ করতে করতে গিয়ে এইভাবে ফনা দুইরা ফাত ফাত করতেছে। ইচ্ছা মতে জুড়ে একটা বাড়ি মারছে গর্দনাথ, এক বাড়ি মাইরা সাপ শেষ। কতক্ষণ ফিডাইছে, ফিডাই গিয়া সুন্দর কইরা এটারে রাস্তার মধ্যে সোজা কইরা একবারে শোয়া তুইছে, একবারে সোজা করে শোয়া তুইছে। ব্যাঙ কতক্ষণ সাপের আর কোনো আওয়াজ শুনে না। ঘটনা কি রে? হেদি কথা কয় না। আস্তে আস্তে উপরে উঠছে, উঠটা সাপরে তালাশ করে, হঠাৎ করে দেখে সোজা, কাছে গিয়া দেখে সোজা হয়ে রইছে। তখন ব্যাঙে কয়, এই সোজার কথাই আমি কইছিলাম, এই সোজার কথাই কইছিলাম, তখন তুই আমার লগে রাগ দেখাইলি, কিন্তু সোজা তো হইলি মরার পরে হইলি। কথা বলে, মরার আগে হইছে না পরে হইছে? মরার পরে সোজা হইছস। যদি মরার আগে সোজা হইতি তাহলে মরার পরে আর সোজা হওয়া লাগতো না। কথা কোন ঠিক না? যুবক ভাই, ওয়াজ মাহফিলের দ্বারা উলামায়ে কেরামরা কিন্তু যুবকদেরকে বলে সোজা হইয়া যা, সোজা হইয়া যা। এরা গার্তানামি করে ফাত ফাত করে, কিন্তু সোজা হবি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আজরাইলের তাবা যেদিন খাবি সেদিন সোজা হয়ে যাবি, সেদিন আফসোস করে কোনো লাভ নাই। আজরাইলের তাবা বড় ভয়ঙ্কর।